আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদিনা হযরত ওমর দুইজনে কারান্দেজে পৌঁছে গেলেন। কারানের জমিনে গিয়ে মানুষদেরকে ডেকে ডেকে বলে, ভাই তোমরা কি ইসলামের কাউকে চেনো? ওই এলাকার মানুষেরা, কারান্দেজের মানুষেরা বলল, আমরা জানি শুধু একটা আস্ত পাগল। আল্লাহ নবী সাহাবা চিন্তায় পড়ে গেলেন, এরা তো বলে পাগল বলে, বদরে যেখানে যায় সবাই বলে ওই লোকটা পাগল উম্মাদ, তার খাবার ঠিকানা নাই, তার ঘুমানোর জায়গা নাই, মাথার চুলগুলো এলোমেলো, চেহারাটা দেখলে বলে ঘৃণা রাখবে। এমন এক চেহারার মানুষকে তোমরা কারা এই জায়গায় খুঁজতেছো? তবে তোমাদের দেখে মনে হয় আজ তোমরা এই কারণে এসেছো, তোমরা মদিনার মানুষ, তোমরা আরবের মানুষ, নিশ্চয়ই তোমাদের চেহারা প্রমাণ করতেছে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সোহবাতের মানুষ। আমরা এসেছি ওর কাছে দেখা করব। আমার ভালো বলছে, ভাই আলী একটু চলে পাশে যাই, ফাঁকে গিয়ে দেখছে একটা ছেলে, ভাই এখানে ওয়াইস কোথায় আছে জানো? আবার ফিরে চলে যায়। এছাড়া আমরা বেশি সময় দেখতে পাই না। কোন গুহা? ওই গুহা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু দুই ধারে দাঁড়িয়ে আছে। আসলে আজানের সময় হয়ে গেল। হযরত আলী ওমর নামাজ আদায় করে গুহার দুই ধারে দাঁড়ানো। দেখতে দেখতে সূর্য ঢলতে শুরু করলো। হঠাৎ গুহার ভিতর থেকে আল্লাহর একজন আশিকে রাসূল, আল্লাহর বান্দা বেরিয়ে আসতেছে, জবান দিয়ে বের হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজটা শোনার পরে হযরত ওমর আর আলী লক্ষ্য করলেন, এই সেই পাগল, এই সেই ওয়াইস। আল্লাহ নবী সাহাবারা দেখতেছেন ওই ওয়াইসুল কারনী বেরিয়ে আসতেছে। আল্লাহ নবী সাহাবারা সালাম দিলেন, আসসালামু আলাইকা, ইয়া আসসালামু আলাইকুম, ইয়া আখি, ইয়া আখি কাইফা হালুকা। আল্লাহর বান্দা, ও ভাই, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি রহমত বর্ষণ হোক। কেমন আছো, কি করতেছো, আল্লাহ তোমার অবস্থা কেমন রাখতেছে? ওয়াইসুল কারনী সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম বলে বললেন, কাইফা হালুকা ইয়া ওমর, কাইফা হালুকা ইয়া আবি। ও নবীর সাহাবা ওমর, ও নবীর সাহাবা আবি, তোমরা কেমন আছো?